হতাশা এমন এক অনুভূতি যা নীরবে মানুষের ভেতর ঢুকে পড়ে। কেউ বাইরে থেকে বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষ ভেঙে পড়ে। অবসাদ মানুষকে শুধু দুঃখ দেয় না, এটি মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু ইসলাম আমাদের শেখায়, হতাশা ঈমানের শেষ নয়, বরং সঠিক পথে ফিরলে এটি হতে পারে নতুন জীবনের শুরু। আল্লাহ কোনো বান্দাকে হতাশ হওয়ার জন্য সৃষ্টি করেননি। তিনি সৃষ্টি করেছেন আশার জন্য, ভরসার জন্য, তার দিকে ফিরে আসার জন্য। এই স্ক্রিপ্টে আমরা 5টি পর্বে জানব কিভাবে ইসলাম হতাশা ও অবসাদ থেকে বের হয়ে আসার পথ দেখায়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে আবার জীবিত করে তোলে। 1. হতাশা মানুষের স্বাভাবিক দুর্বলতা। ইসলাম কখনো বলে না মুমিন কষ্ট পাবে না। নবী রাসূলরাও কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, একাকিত্ব অনুভব করেছেন। তাই হতাশ হওয়া মানেই ঈমানহীন হওয়া নয়। কিন্তু ইসলাম বলে হতাশায় ডুবে থাকা যাবে না, কারণ হতাশা দীর্ঘ হলে শয়তান সেই সুযোগে মানুষের অন্তরে কুধারণা ঢুকিয়ে দেয়। 2. হতাশা আর আল্লাহর রহমত দুটো একসাথে থাকতে পারে না। আল্লাহ কুরআনে স্পষ্টভাবে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যে মুহূর্তে মানুষ ভাবে আমার আর কিছু হবে না, ঠিক সেই মুহূর্তেই সে আল্লাহর অসীম ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলে। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নেই। আমাদের জীবন যতই অন্ধকার হোক, আল্লাহ চাইলে এক মুহূর্তেই আলো জ্বালাতে পারেন। 3. অবসাদের মূল কারণ আল্লাহ থেকে দূরত্ব। অবসাদ অনেক সময় বাহ্যিক কারণে শুরু হলেও গভীরে গেলে দেখা যায় আল্লাহর সাথে সংযোগ দুর্বল হয়ে গেছে। যখন নামাজে মন বসে না, দোয়া কমে যায়, কুরআনের সাথে সম্পর্ক ছিঁড়ে যায়, তখন হৃদয় শূন্য হতে থাকে। এই শূন্যতাই অবসাদকে শক্ত করে। 4. নামাজ হৃদয়ের প্রথম ওষুধ। নামাজ শুধু ফরজ ইবাদত নয়, এটি হৃদয়ের চিকিৎসা। যে মানুষ হতাশ, সে যখন সিজদায় যায়, তখন সে আসলে নিজের বোঝা আল্লাহর কাছে রেখে আসে। সিজদায় মাথা রাখা মানে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। এই স্বীকারোক্তি হৃদয়কে হালকা করে। 5. হতাশা কাটানোর প্রথম ধাপ অভিযোগ নয়, দোয়া। হতাশ মানুষ অনেক সময় অভিযোগ করে, নিজের সাথে, মানুষের সাথে, এমনকি ভাগ্যের সাথে। ইসলাম শেখায় অভিযোগ নয়, দোয়া করো। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে নিজের কষ্ট আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহ সেই কষ্ট শুনতে ভালোবাসেন। অবসাদের সময় সবচেয়ে কষ্টের প্রশ্নটা আসে, আমি এত দোয়া করছি, তবু আল্লাহ কেন নীরব? এই নীরবতাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। মনে হয়, আমি কি ভুল করছি? আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন? আমার দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহ নীরবতা কখনো অবহেলা নয়। অনেক সময় এই নীরবতাই সবচেয়ে গভীর রহমত। আবার কখনো তা একটি সূক্ষ্ম পরীক্ষা। এই পর্বে আমরা বুঝব আল্লাহ কেন নীরব থাকেন এবং সেই নীরবতার সময় বান্দার করণীয় কি। 1. আল্লাহ নীরবতা মানেই প্রত্যাখ্যান নয়। মানুষ ভাবে সঙ্গে সঙ্গে উত্তর না এলে দোয়া কবুল হয়নি। কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায় দোয়ার উত্তর 3 ভাবে আসে। প্রথমত, সঙ্গে সঙ্গে দেওয়া হয়। দ্বিতীয়ত, দেরিতে ভালো সময় দেওয়া হয়। তৃতীয়ত, আখিরাতের জন্য জমা রাখা হয়। তাই নীরবতা মানে প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহ শুনছেন, কিন্তু বান্দা প্রস্তুত নয় বলে তিনি অপেক্ষা করাচ্ছেন। 2. অবসাদের সময় আল্লাহ বান্দাকে নিজের দিকে টানেন। যখন সবকিছু ঠিকঠাক থাকে, মানুষ আল্লাহকে কম ডাকে। কিন্তু অবসাদের সময় বান্দা ভেঙে পড়ে, আর তখনই সে সত্যিকার অর্থে আল্লাহকে ডাকে। এই ডাক আল্লাহ খুব পছন্দ করেন। তাই কখনো কখনো তিনি সঙ্গে সঙ্গে কষ্ট সরিয়ে নেন না, যেন বান্দা আরও গভীরভাবে তার সাথে যুক্ত হয়। এই সংযোগই অবসাদের ভেতরের লুকানো রহমত। 3. নীরবতা বান্দার বিশ্বাস যাচাই করে। আল্লাহ দেখতে চান, বান্দা কি শুধু পাওয়ার জন্য দোয়া করে, নাকি না পেয়েও আল্লাহর উপর ভরসা রাখে। এই জায়গাটাতেই ঈমানের গভীরতা তৈরি হয়। অবসাদের সময় আল্লাহর উপর ভরসা রাখা সহজ নয়, কিন্তু এই কঠিন কাজটাই বান্দাকে আল্লাহর কাছে বিশেষ করে তোলে। 4. নীরবতার সময় শয়তান নীরবতাকে অস্ত্র বানায়।
আল্লাহ যখন নীরব থাকেন শয়তান তখন সক্রিয় হয়, সে বান্দার মনে ফিসফিস করে, তোমার দোয়া কেউ শুনছে না, তুমি অন্যদের মতো প্রিয় নও, তোমার ঈমান দুর্বল বলেই এমন হচ্ছে। এগুলো সত্য নয়, এগুলো শয়তানের মিথ্যা, যার উদ্দেশ্য বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানো। ৫. নীরবতার সময় সবচেয়ে বড় ইবাদত ধৈর্য। অবসাদের সময় অনেক ইবাদত কঠিন হয়ে যায়, কিন্তু একটি ইবাদত সবসময় সম্ভব, ধৈর্য। ধৈর্য মানে কষ্ট না পাওয়া নয়, ধৈর্য মানে কষ্টের ভেতর থেকেও হারাম পথে না যাওয়া, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা না রাখা। এই ধৈর্যের প্রতিদান আল্লাহ সীমাহীন দেন। ৬. আল্লাহ কখনো বান্দাকে একা ছাড়েন না। অবসাদের সময় মনে হয় আমি একা, কিন্তু সত্য হল আল্লাহ সবচেয়ে কাছাকাছি থাকেন তখনই যখন বান্দা সবচেয়ে দুর্বল। কুরআনে আল্লাহ বলেন তিনি মানুষের শিরার চেয়েও কাছে। এই নিকটতা শারীরিক নয়, কিন্তু অনুভবের। ৭. নীরবতা মানে বান্দাকে প্রস্তুত করা। অনেক সময় আমরা যা চাই তা পেলে আরও ভেঙে পড়তাম। আল্লাহ দেরি করেন যেন বান্দা মানসিকভাবে আত্মিকভাবে শক্ত হয়। এই প্রস্তুতি না থাকলে নিয়ামত বোঝা হয়ে যেত। ৮. অবসাদের সময় আল্লাহ অতীতের গুনাহ মাফ করেন। কষ্ট শুধু পরীক্ষা নয়, এটি পরিশুদ্ধির মাধ্যম। অবসাদের সময় যে কষ্ট বান্দা সহ্য করে আল্লাহ তার বিনিময়ে গুনাহ ঝরিয়ে দেন। এই পরিশুদ্ধ হৃদয়ই ভবিষ্যতের শান্তির ভিত্তি। ৯. নীরবতার মধ্যে লুকানো দাওয়াত। অনেক বান্দা পরে বুঝতে পারে এই অবসাদের সময়ই তাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। যদি সেই কষ্ট না আসত সে হয়তো কখনো ফিরে আসত না। এই উপলব্ধি বান্দাকে কৃতজ্ঞ বানায়। ১০. অবসাদের সময় করণীয় ৩টি কাজ। ১. নামাজ ছেড়ো না, যত কঠিনই হোক। ২. নিজের কষ্ট আল্লাহর কাছে খুলে বলো। ৩. খারাপ চিন্তাকে চূড়ান্ত সত্য ভেবো না। এই ৩টি কাজ অবসাদ ভাঙার ভিত্তি তৈরি করে। হতাশা ও অবসাদের এক পর্যায়ে মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কথা বলতে ইচ্ছা করে না, কাউকে বোঝাতে শক্তি থাকে না, এমনকি নিজের অনুভূতিগুলো ভারী লাগে। এই সময় মানুষ চায় নীরবতা। আর এখানেই কুরআনের সৌন্দর্য। কুরআন চিৎকার করে না, তর্ক করে না, প্রশ্নবিদ্ধ করে না। কুরআন নীরবে হৃদয়ের পাশে বসে। জিকির উচ্চস্বরে না বললেও চলে, আল্লাহ হৃদয়ের আওয়াজ শোনেন। এই পর্বে আমরা বুঝব কিভাবে কোরআন ও জিকির ধীরে ধীরে হতাশ হৃদয়কে সুস্থ করে তোলে। ১. কুরআন শুধু তেলাওয়াত নয়, হৃদয়ের সংলাপ। অনেকে ভাবে কুরআন মানে শুধু সওয়াব, কিন্তু কুরআন তার চেয়েও বেশি। এটি আল্লাহ ও বান্দার মাঝের সরাসরি সংলাপ। যখন তুমি কুরআন পড়ো বা শোনো, আল্লাহ তোমাকে সান্ত্বনা দেন, তোমার কষ্টকে স্বীকার করেন, তোমার চোখের পানিকে মূল্য দেন। অনেক আয়াত আছে যা হতাশ মানুষের জন্য সরাসরি বার্তা। ২. হতাশ হৃদয়ের জন্য কুরআনের বিশেষ আয়াতসমূহ। অবসাদের সময় পুরো কুরআন পড়া কঠিন মনে হতে পারে, তখন কিছু আয়াত হৃদয়ে ধরে রাখা খুব উপকারী। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ কারো উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এই আয়াতগুলো শুধু পড়ার জন্য নয়, এগুলো বিশ্বাস করার জন্য। ৩. কুরআন শোনা, যখন পড়ার শক্তি থাকে না। অনেক সময় অবসাদে মানুষ পড়তেই পারে না। ইসলাম এটাকে দুর্বলতা বলে না। এই সময় কুরআন শোনা এক বিশাল রহমত। কুরআনের তেলাওয়াত হৃদয়ের এমন জায়গায় পৌঁছে যায় যেখানে শব্দ পৌঁছাতে পারে না। শুধু শোনো, বোঝার চেষ্টা না করলেও আল্লাহ জানেন তোমার হৃদয় শুনছে। ৪. জিকির, ভাঙা শ্বাসের সাথে আল্লাহর নাম। জিকির মানে বড় বড় শব্দ নয়, অনেক সময় শুধু ইয়া আল্লাহ, এই একটি ডাকই যথেষ্ট। হতাশ মানুষ যখন নিঃশ্বাস নিতে কষ্ট পায়, তখন জিকির সেই নিঃশ্বাসকে আল্লাহর সাথে যুক্ত করে। ৫. সহজ জিকির, গভীর প্রভাব। ইসলাম এমন জিকির দিয়েছে যা সবচেয়ে দুর্বল সময়েও বলা যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো হৃদয়ের ভাঙা দেয়াল জোড়া লাগায়। ৬. জিকির শয়তানের চাপ কমায়।
অবসাদের সময় শয়তান সবচেয়ে বেশি কথা বলে। জিকির সেই আওয়াজকে ধীরে ধীরে কমিয়ে দেয়। জিকির মানে আল্লাহকে মনে রাখা, আর যেখানে আল্লাহর স্মরণ আছে সেখানে শয়তান থাকতে পারে না। ৭. কুরআন ও জিকির একসাথে কাজ করে। কুরআন হৃদয়কে কথা বলে, জিকির হৃদয়কে স্থির করে। একটা পথ দেখায়, আরেকটা পথে হাঁটার শক্তি দেয়। এই দুটো একসাথে হলে হতাশা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ৮. নিয়মিত অল্প কিন্তু ধারাবাহিক। হতাশ মানুষ প্রায়ই ভাবে, আমি ঠিকভাবে কিছুই করতে পারছি না। ইসলাম বলে, অনেক না, নিয়মিত অল্পই যথেষ্ট। দিনে ২ মিনিট কোরআন শোনা, ১০ বার জিকির, এটাও আল্লাহর কাছে মূল্যবান। ৯. কুরআন ও জিকির হৃদয়ে আশা জাগায়। যে মানুষ নিয়মিত কুরআন ও জিকিরে থাকে তার ভেতরে ধীরে ধীরে একটি বিশ্বাস জন্মায়। এই কষ্ট স্থায়ী নয়। এই বিশ্বাসই হতাশার সবচেয়ে বড় শত্রু। ১০. কুরআন ও জিকির কোনো ম্যাজিক নয়, পথচলা। এটা মনে রাখা জরুরি। কুরআন ও জিকির কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয়, এটি ধীরে কাজ করে। কিন্তু যে ধৈর্য ধরে থাকে সে একদিন বুঝতে পারে সে আর আগের মতো ভেঙে নেই। হতাশা ও অবসাদের একটি গভীর স্তর আছে, যেখানে মানুষ আর শুধু পরিস্থিতিকে দোষ দেয় না, সে নিজেকেই দোষ দিতে শুরু করে। সে বলে, আমার কারণেই সব নষ্ট হয়েছে, আমি আল্লাহর কাছে মুখ দেখানোর যোগ্য নই, আমার অতীত খুব কালো। এই আত্মঘৃণাই অবসাদের সবচেয়ে বিপজ্জনক রূপ, কারণ এখানে মানুষ শুধু আশা হারায় না, সে নিজের মূল্যও হারিয়ে ফেলে। ইসলাম এই জায়গায় এসে একটি শক্তিশালী দরজা খুলে দেয়, তাওবা। তাওবা মানে শুধু গুনাহ মাফ চাওয়া নয়, তাওবা মানে ভেঙে পড়া মানুষকে নতুন করে দাঁড় করানো। এই পর্বে আমরা খুব গভীরভাবে বুঝব কিভাবে তাওবা ও আত্মশুদ্ধি হতাশ জীবনকে আবার অর্থবহ করে তোলে, কিভাবে আল্লাহ অতীতকে ঢেকে দিয়ে ভবিষ্যৎ খুলে দেন। ১. তাওবা মানে শেষ সুযোগ নয়, নতুন শুরু। অনেক মানুষ ভাবে তাওবা মানে শেষ সুযোগ, যেন আল্লাহ বলছেন, এইবার মাফ করলাম, আর না। কিন্তু ইসলাম বলে তাওবা মানে নতুন শুরু। আল্লাহ বান্দাকে শুধু আগের অবস্থায় ফেরান না, তিনি তাকে আগের চেয়েও ভালো অবস্থায় নিয়ে যেতে চান। যে বান্দা আন্তরিকভাবে তাওবা করে, আল্লাহ তার গুনাহ শুধু মাফই করেন না, অনেক ক্ষেত্রে সেগুলোকে নেকিতে পরিণত করে দেন। এটা কোনো রূপকথা নয়, এটা আল্লাহর ওয়াদা। ২. অবসাদের বড় কারণ অপরাধবোধ। অনেক মানুষ অবসাদে ভোগে কোনো বর্তমান সমস্যার কারণে নয়, বরং অতীতের বোঝার কারণে। সে বারবার ভাবে, আমি কেন এমন করেছিলাম, আমি যদি তখন ঠিক সিদ্ধান্ত নিতাম। এই প্রশ্নগুলোর কোনো শেষ নেই, আর শয়তান এই অপরাধবোধকে অস্ত্র বানায়। তাওবা এই অস্ত্র ভেঙে দেয়, কারণ তাওবা মানুষকে শেখায় অতীত বদলানো যায় না, কিন্তু আল্লাহ অতীতের প্রভাব মুছে দিতে পারেন। ৩. আল্লাহ লজ্জা পছন্দ করেন, কিন্তু আত্মঘৃণা পছন্দ করেন না। ইসলামে লজ্জা একটি সুন্দর গুণ, কিন্তু আত্মঘৃণা নয়। লজ্জা মানুষকে তাওবার দিকে নিয়ে যায়, আত্মঘৃণা মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়। যে মানুষ বলে, আমি খারাপ করেছি, সে তাওবার পথে। যে মানুষ বলে, আমি নিজেই খারাপ, সে শয়তানের ফাঁদে। আল্লাহ চান না বান্দা নিজেকে ঘৃণা করুক, তিনি চান বান্দা ভুল স্বীকার করে তার দিকে ফিরে আসুক। ৪. তাওবার ৪টি স্তর। ইসলাম তাওবাকে খুব বাস্তবভাবে ব্যাখ্যা করেছে। ১. গুনাহ স্বীকার করা, নিজের কাছে। ২. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। ৩. গুনাহ ছেড়ে দেওয়া। ৪. ভবিষ্যতে না ফেরার দৃঢ় সংকল্প। এই ৪টি স্তর একসাথে পূর্ণ হলে তাওবা পূর্ণতা পায়। কিন্তু মনে রাখতে হবে, বারবার তাওবা করাও ব্যর্থতা নয়, বারবার তাওবা মানে বান্দা হাল ছাড়েনি। ৫. তাওবা ও মানসিক প্রশান্তি। তাওবার পর অনেক মানুষ বলে, আমার বুক হালকা লাগছে। কারণ তাওবা মানে বোঝা নামানো। যে বোঝা মানুষ বছরের পর বছর বয়ে বেড়াচ্ছিল, আল্লাহ তা তুলে নেন। এই হালকা অনুভূতি অবসাদ ভাঙার প্রথম লক্ষণ। ৬. আত্মশুদ্ধি মানে নিখুঁত হওয়া নয়। অনেকে ভাবে, আমাকে আগে ভালো হতে হবে, তারপর আল্লাহর কাছে যাব। ইসলাম বলে, আগে আল্লাহর কাছে যাও, ভালো হওয়া নিজে থেকেই শুরু হবে। আত্মশুদ্ধি কোনো একদিনের কাজ নয়, এটা একটি যাত্রা, কখনো সামনে এগোবে, কখনো পিছিয়ে পড়বে, কিন্তু দিক যদি আল্লাহর দিকে থাকে তাহলে পথ সঠিক। ৭. অতীতের স্মৃতি ফিরে এলে কি করবে?
তাওবার পরও অতীতের স্মৃতি ফিরে আসে, এটা স্বাভাবিক। করণীয়, নিজেকে মনে করিয়ে দাও, আমি তাওবা করেছি। আল্লাহর ক্ষমার ওপর ভরসা রাখো। স্মৃতিকে শিক্ষা বানাও, শাস্তি নয়। আল্লাহ ক্ষমা করার পর বান্দার নিজেকে শাস্তি দেওয়ার অধিকার নেই। ৮ তাওবার পর শয়তানের শেষ চেষ্টা। শয়তান তাওবা হওয়া মানুষকে ছাড়ে না। সে বলে, তোমার তাওবা কবুল হয়নি, তুমি আবার পড়ে যাবে। এই কথা বিশ্বাস করা শয়তানের জয়। তাওবার পর সবচেয়ে বড় আমল হল আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা। ৯ আত্মশুদ্ধির ব্যবহারিক পথ। ইসলাম শুধু অনুভূতির কথা বলে না, ব্যবহারিক পথ দেখায়। ছোট কিন্তু নিয়মিত আমল, খারাপ সঙ্গ ত্যাগ, ভালো পরিবেশে থাকা, নিজের সাথে দয়ালু হওয়া, এই ছোট ছোট পরিবর্তনই বড় সুস্থতার ভিত্তি। ১০ তাওবা মানুষকে আবার স্বপ্ন দেখতে শেখায়। হতাশ মানুষ স্বপ্ন দেখে না, তাওবা মানুষকে আবার স্বপ্ন দেখার সাহস দেয়। সে ভাবে, আমি পারি, কারণ সে জানে আল্লাহ আছেন। অনেক মানুষ ভাবে একদিন নামাজে মন বসবে, একদিন কান্না আসবে, একদিন খুব অনুপ্রাণিত লাগবে, আর তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু ইসলাম বাস্তববাদী। ইসলাম জানে মানুষের হৃদয়ে ধীরে ধীরে সুস্থ হয়। যেমন করে ক্ষত সারে, যেমন করে ভাঙা হাড় জোড়া লাগে, তেমনি করে ভাঙা মনও সময় চায়। এই পর্বটি সেই মানুষদের জন্য যারা চায় ধীরে ধীরে স্থায়ীভাবে সুস্থ হতে। এখানে কোনো মিথ্যা আশ্বাস নেই, আছে বাস্তব পথনির্দেশ। আশা, ধৈর্য এবং বাস্তব পদক্ষেপ, এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ইসলাম কিভাবে একজন হতাশ মানুষকে আবার জীবনের পথে ফিরিয়ে আনে, সেটাই এই পর্বের মূল কথা। ১ আশার ইসলামী সংজ্ঞা। অন্ধ ইতিবাচকতা নয়। আশা মানে এই নয় সব ঠিক হয়ে যাবে বলে বাস্তবতাকে অস্বীকার করা। ইসলামী আশা হল, আমি জানি কষ্ট আছে, কিন্তু আমি জানি আল্লাহ আছেন। এই আশায় কন্যা আছে, প্রশ্ন আছে, দুর্বলতাও আছে, কিন্তু আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নেই। যে মানুষ এই আশায় বাঁচে, সে ভেঙে পড়লেও পুরোপুরি হারিয়ে যায় না। ২ আশা হারানো কেন এত বিপজ্জনক? হতাশা মানুষকে শুধু দুঃখী করে না, এটি মানুষকে নিষ্ক্রিয় করে ফেলে। মানুষ তখন চেষ্টা করা বন্ধ করে, দোয়া করা কমিয়ে দেয়, নিজেকে বোঝা মনে করতে শুরু করে। ইসলাম এজন্যই বারবার আশার কথা বলে, কারণ আশা মানে চলমান থাকা। ৩ ধৈর্য, চুপচাপ সহ্য করা নয়। অনেকেই ধৈর্যকে ভুল বোঝে। ধৈর্য মানে সবকিছু মেনে নিয়ে কিছু না করা নয়। ইসলামে ধৈর্য মানে হারাম পথ বেছে না নেওয়া, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা না রাখা, চেষ্টা চালিয়ে যাওয়া, যদিও ফল দেখা যাচ্ছে না। এই ধৈর্যই মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে তোলে। ৪ ধৈর্যের ৩টি স্তর। ইসলাম ধৈর্যকে ৩ ভাগে ভাগ করেছে। ১ গুনাহ থেকে বাঁচার ধৈর্য, ২ ইবাদতে অবিচল থাকার ধৈর্য, ৩ বিপদে আল্লাহর ফায়সালার ওপর ধৈর্য। হতাশ মানুষের জীবনে এই ৩টিই একসাথে দরকার। ৫ বাস্তব পদক্ষেপ ছাড়া শুধু দোয়া যথেষ্ট নয়। দোয়া শক্তিশালী, কিন্তু দোয়ার সাথে চেষ্টা না থাকলে তা অপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সমস্যার সময় পরিকল্পনা করেছেন, পরামর্শ নিয়েছেন, বাস্তব পদক্ষেপ নিয়েছেন। ইসলাম বলে, আল্লাহর ওপর ভরসা করো, তারপর উঁট বেঁধে রাখো। ৬ ছোট ছোট বাস্তব পদক্ষেপ। হতাশ মানুষ বড় পরিকল্পনা করতে পারে না, ইসলাম সেটা জানে। তাই ইসলাম বলে, ছোট শুরু করো। যেমন দিনে ১ ওয়াক্ত নামাজে মনোযোগ, প্রতিদিন ৫ মিনিট হাঁটা, একটি ভালো মানুষের সাথে কথা বলা, নিজের ঘর বা বিছানা গুছানো। এই ছোট কাজগুলো মিলে আত্মসম্মান ফিরিয়ে আনে। ৭ শরীর এবং মন। ইসলাম দুটোই গুরুত্ব দেয়। ইসলাম শুধু আত্মার কথা বলে না, শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছেন, খেয়েছেন, হাসেছেন। তাই হতাশ মানুষের জন্য ঘুম ঠিক করা, খাবার নিয়মিত করা, শরীরচর্চা, এসবও ইবাদতের অংশ হতে পারে যদি নিয়ত ঠিক থাকে। ৮ সাহায্য নেওয়া ইমানের দুর্বলতা নয়। অনেক মানুষ ভাবে, সাহায্য নিলে আমি দুর্বল প্রমাণ হব। ইসলাম বলে, সাহায্য নেওয়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। বিশ্বাসযোগ্য মানুষ, আলেম বা প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেওয়া, এটা ইমানের বিরুদ্ধে নয়। ৯ নিজের সাথে দয়ালু হওয়া।
হতাশ মানুষ নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। ইসলাম শেখায় নিজের সাথে দয়ালু হও। আল্লাহ দয়ালু হলে বান্দা কেন নিজের প্রতি নিষ্ঠুর হবে? ভুল হলে নিজেকে ধ্বংস করো না, শিখো। 10. তুলনা বন্ধ করা। সোশ্যাল মিডিয়া ও সমাজ মানুষকে তুলনায় ফেলে। ইসলাম বলে আল্লাহ প্রত্যেককে আলাদা পরীক্ষা দিয়েছেন। অন্যের জীবন তোমার মানদণ্ড নয়। তুলনা হতাশা বাড়ায়, কৃতজ্ঞতা কমায়। 11. নিয়মিত শুকর আদায় করা। শুকর মানে সব ঠিক আছে বলা নয়। শুকর মানে যা আছে তা স্বীকার করা। দিনে 3টে জিনিস লিখে রাখা যার জন্য আল্লাহর শুকর হতাশা কমাতে প্রমাণিতভাবে সাহায্য করে। 12. ভবিষ্যৎ নিয়ে ভয় এলে কি করবে? ভয় আসবে, এটা স্বাভাবিক, কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে। পদ্ধতি: ভবিষ্যৎ আল্লাহর হাতে ছেড়ে দাও। আজকের দিনের দায়িত্ব আজই শেষ করো। বেশি যদি চিন্তা থেকে বের হও। 13. পিছিয়ে পড়া মানে ব্যর্থতা নয়। সুস্থতার পথে কখনো পিছিয়ে পড়বে, নামাজে মন বসবে না, মন খারাপ হবে, এটা ব্যর্থতা নয়, এটা প্রক্রিয়ার অংশ। আল্লাহ ধারাবাহিকতা ভালোবাসেন, নিখুঁততা নয়। 14. জীবনের অর্থ আবার খুঁজে পাওয়া। হতাশ মানুষ ভাবে আমার কোনো মূল্য নেই। ইসলাম বলে তুমি আল্লাহর সৃষ্টি, এই পরিচয়েই যথেষ্ট। জীবনের অর্থ সবসময় বড় কাজ নয়, কখনো ভালো মানুষ হওয়াই যথেষ্ট। 15. আল্লাহর সাথে চুক্তি। এই পর্বের শেষ কাজ। নিজের ভিতরে আল্লাহর সাথে একটি নীরব চুক্তি করো। হে আল্লাহ, আমি চেষ্টা ছাড়ব না। আমি পড়ে গেলে আবার উঠব। আল্লাহ এই নিয়ত খুব পছন্দ করেন। তুমি ভেঙে গেলে শেষ হয়ে যাওনি। তুমি ক্লান্ত হলে ব্যর্থ হওনি। তুমি কাঁদলে দুর্বল হওনি। আল্লাহ এখনও তোমার সাথে আছেন।